যে আজকে দুবাই, আজকে ধরেন হংকং, মানে থাইল্যান্ড, মানে এরকম এগুলো কেন যাবে? এগুলো কি শুটিং হচ্ছে আপনার মনে হয়? এটা আসার পরে একের বার এক মানে এত পরিমাণে বাজে অফার, আমি কি বলবো, একটাই যে আসো কাট্টু বিছানায় যাও। আল্লাহর অশেষ রহমতে নিজেকে রিজার্ভ রাখতে রাখতে ওই যে 10 বছর আমি কিছু করতে পারি নাই। একটা মেয়ে 6 মাস মিডিয়াতে আসতে পারে না, 6 মাসের মধ্যে ফ্ল্যাট কিনতেছে, গাড়ি বাড়ি কিনতেছে। আপনাদের কি মনে হয় এটা কি হালাল পয়সা? সে কি কাজ চলছে এখন? এখন আছি আমরা এফডিসিতে, একটা সিনেমার কাজ চলছে। আপনি যখন আসলে এবিসি সিনেমার কাজে এসেছেন আসলে হ্যাঁ। আপনি বলেছেন যে আসলে সিনেমার কাজে আসলে অনেক আশ্বাস দেয়, আশ্বাসের পরে সেইগুলি আসলে মানে ক্ষণে ক্ষণে আপনি বলেছেন যে আশা দিয়ে আসলে সেই আশাটা আসলে পূরণ হয় না। একটু এই গল্পটা শুনতে চাই। আপনি যখন মিডিয়াতে এসেছিলেন তখন আপনি মাত্র ইন্টারে পড়েন। ইন্টারে মানে হচ্ছে ধরেন ভর্তিও হই নাই, মানে ধরেন আফটার এসএসসি একদম। তখন আমি আন্ডার 18, ইম্যাচিউরিটি তো কোন লেভেলে থাকতে পারে বুঝতে পারছেন। তো বলতে পারেন আমি মিডিয়া বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে 10 বছর আছি, যদি বলেন 8-9 বছর, 10 বছর অলমোস্ট হয়ে গিয়েছে, লুকানোর কিছু নাই। কিন্তু আসলে আমাকে যারা চিনে বা হচ্ছে মানে ধরেন আমার সার্কেল বা হচ্ছে মিডিয়াতে যে সার্কেল ক্রিয়েট হয়েছে, তো এরা দেখতেছে যে 10 বছর হয়ে গেছে বাট স্টিল নাও এত মানে পেপার রিং, তারপর নিউজ অনেক কিছু হচ্ছে, কেন আমার ছবি রিলিজ হয় নাই? এই কোশ্চেনটা আসতেই পারে। যে কিন্তু আমি বেশ কয়েকটা ছবিতে কিন্তু আমি কাজ করেছি। তো কিছু কিছু ছবি থাকে না, শুটিং আছে পর্দায় নাই, তো আসলে বলতে পারেন দুর্ভাগ্যক্রমে আমি সেগুলোরই নায়িকা। এই পর্দায় আসে না, এটা আসলে কেন? এই যে আপনি আপনাকে অনেক আশা দিয়েছে, এই থাকে যে হ্যাঁ, অবশ্যই আমার অনেক মানে বিঘ্ন ঘটেছে, এটা মিথ্যা কথা না। এখন বিষয়টা হচ্ছে, হ্যাঁ, প্রশ্ন যেটা সেটা হচ্ছে 10 বছরে কেন আমার পর্দায় আমার ছবি মুক্তি পায়নি, বা 10 বছর আগের আমি প্রিয়াঙ্কা এখনকার প্রিয়াঙ্কার মধ্যে গেট আপ, সেটা এইজ ডিস্টেন্স অনেক বেশি, তো আমাকে তো অনেক দিক আসলে এগিয়ে যাওয়ার কথা। তো এটা বলতে গেলে আসলে কারো নাম ধরবো না, প্রথমত আমি ক্ষমা চাচ্ছি ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে। কিন্তু একটা সত্যি কথা কি জানেন, যে এই জায়গাটা আসলে এই জায়গা না, কর্পোরেট লাইফটা মানে প্রত্যেকটা মেয়ের জন্য অনেক জঘন্য, আবার অনেক ভালো। এখন লাকিলি কার মিলে যাবে আমি জানি না, এখানে আসলে অনেক টেকনিক্যাল সাইডে আসলে অনেক সমস্যা। যেমন আসলে এফডিসিতে কিন্তু অনেকেই স্বপ্ন নিয়ে আসে যে নায়িকা হবে, একটা খুব বেস্ট একটা ক্যারিয়ার হবে, না বেটার একটা ক্যারিয়ার হবে, স্বপ্ন নিয়েই তো আসে না। যেমন আমি যদি বলি, আমার লাইফে ফার্স্ট একদম ইচ্ছা ছিল, যখন আমি ছোট 4 বছর আমি নিজেকে বুঝতে শিখছি, আমার খুব ইচ্ছা ছিল যে আমি একজন হচ্ছে প্রতিষ্ঠিত নায়িকা হতে চাই। শাবনূরের সিনেমা দেখে বড় হয়েছি, কিন্তু 10 বছরে কিন্তু আমি সাকসেস হইতে পারি নাই। যদি আমার একটা হচ্ছে রিলিজ যেত, আমার হয়তো দিন শেষে একটু আশ্বাস কাজ করতো, কিন্তু হয়নি। এটার মধ্যে আসলে অনেক ডিরেক্টরের দোষ আছে। আমি বলবো আমার আসলে একটা সিন্ডিকেটের মধ্যে আমি পড়ে গিয়েছিলাম। আমি এখনও কিন্তু কাজ করতেছি। এই সিন্ডিকেট আসলে জানতে চাই আপনার, মানে সিন্ডিকেটটা করে আসলে অনেকে আছেন যে ইন্ডাস্ট্রিতে নিয়ে আসার পরে আসলে খারাপ অফার করে। আমি একটু হ্যাঁ, জানতে, পুরো গল্পটা শুনতে আসলে চাচ্ছি। এইভাবে নাম মেনশন করে আমি বলবো না, তবে আমি একটা সত্যি কথা বলতে গেলে বলি, বিষয়টা আসলে হয়তো অনেকেই মাইন্ডে নিবে, কিন্তু এটা একদম কঠিন বাস্তবতা। সেটা হচ্ছে যখন আপনি কারো রেফারেন্সে তো আসলেন একটা, সেটা জব লাইফে হোক বা ইন্ডাস্ট্রি হোক বা মিডিয়ার কোনো কিছুতে হোক, তো তখন হচ্ছে আপনাকে প্রথমে এসেই একদম মনে করেন এত পরিমাণে বাজে কথার সম্মুখীন হইতে হবে। এখন যারা বাজে হচ্ছে মনে করেন স্টেপ দিবে, তখনই মনে করেন হচ্ছে তার একদম খুব বেস্ট একটা ফিউচার। কিন্তু বলতে গেলে এটা কিন্তু আসলে আমি মনে করি বাজেভাবে এসে উপস্থাপন, সেটা হইতে পারে ধরেন বাংলা কথায় যে আসো কাট্টু বিছানায় যাও, বা বিছানায় যাও আসো। সো আসলে এই জিনিসটা খুবই নোংরা একটা জায়গা। যদি আসলে নোংরা জায়গা তো আমরাই সৃষ্টি করছি না, এক হাতে তো তালি বাজে না। কিন্তু আমার প্রবলেমটা হলো আমি সবসময় একদম অনেস্ট থাকতে চাইছি। এটা আমার দোষও বলতে পারেন, এটা আমার আসলে আত্মসম্মানও বলতে পারেন। তো এইটা আসার পরে একের বার এক মানে এত পরিমাণে বাজে অফার, আমি কি বলবো, একটা টেকনিক্যাল সাইডের লোকজন বলেন, মেকআপ আর্টিস্ট বলেন, মানে হয়তো যদি আপনি সুযোগ দেন তাহলে তো অবশ্যই বলবে, সুযোগ না দিলে আপনাকে অফার করবেও না, আপনার জন্য ক্যারিয়ারের জন্য প্লাস পয়েন্ট হবেও না। এটা কঠিন বাস্তবতা। আপনি বললেন টেকনিক্যাল সাইডে, আসলে একজন নায়িকাকে, একজন অভিনেত্রীকে টেকনিক্যাল সাইডে কিভাবে অফার করে? আমি একটু জানতে চাচ্ছি আপনি এই রকমের বিপদে পড়েছেন কিংবা এবার অফার করেছেন আমি কিনা, একটু আসলে ঘটনা শুনতে আমি চাচ্ছি। শুধু আমাকে দিয়ে উদাহরণ দিব না, আসলে আমি আল্লাহর অশেষ রহমতে নিজেকে রিজার্ভ রাখতে রাখতে ওই যে 10 বছর আমি কিছু করতে পারি নাই, ঠিক আছে। কিন্তু মনে করেন কিছু করতে পারি না, কিন্তু আমি তো জানি কি হয়, কারণ 10টা বছর কিন্তু একটা লং জার্নি। সো আমি যতটুকু অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, এটা আমার সাথে না, বাট আমি দেখেছি আদার্স আর্টিস্টদের সাথে। সাপোজ একটা মেয়ের শট নিচ্ছে ধরেন ক্যামেরাম্যান, একদম ধরেন এই যে খারাপ শোনাবে হয়তো, যে একটু পড়ো, খুললাম পড়ো, দেখলো শর্টটা এখান থেকে নিচ্ছে, সাপোজ মানে আপ থেকে নিচ্ছে বা এভাবে নিচ্ছে। আবার ব্যাপারটা নেওয়া পর্যন্ত শেষ না, কিন্তু দেখো সাইডে যে ক্যামেরাম্যান
সাপোজ অনেক সুন্দর অনেক ভালো এরকম টাইপের দেখা গেলো কিছু বলে তুমি আমাকে টাইম দাও, তোমাকে 10টা প্রডিউসার আমি ধরাই দিচ্ছি, দেখা গেলো এখান থেকে এটা হচ্ছে একদম মানে নেশা নেগেটিভ আসলে ভাবে নেন বা পজিটিভলি নেন। তো এরপরে আবার এটা একটা টেকনিক্যাল সাইডের একটা অংশ। আবার ধরেন হচ্ছে ডিরেক্টর আসলে ওস্তাদ, তাদেরকে নিয়ে আমি খারাপ কথা বলতে চাই না কখনো। তাছাড়াও বাকিদেরগুলো আমি বলি, সেটা হচ্ছে প্রডিউসার যারা আছে বেশিরভাগই ধরেন যারা হচ্ছে সেটে আসে না তাদের কথা ভিন্ন, কারণ অনেকে আসে ব্যবসার জন্য আসে যে আমি এটা বিক্রি করে সেল করবো, এটা আমার মেন বিজনেস। তো তাদের কথা একান্তই আলাদা, সবাই তো কখনোই এক হবে না, হাতের 5 আঙুল সমান নয়। এবার আসেন প্রডিউসারের যে সাইডটা থাকে, দেখা গেলে এমন করে যে নায়িকাকে নিয়ে বা আর্টিস্টদেরকে নিয়ে, একটু সুন্দরী মেয়েদেরকে নিয়ে বিদেশে যাচ্ছে, তারা আমোদ ফুর্তি করতেছে, তাদের ফ্রেন্ডদের নিয়ে হচ্ছে আমোদ ফুর্তি করতেছে। এটা অবশ্যই অনেক নেগেটিভ একটা সাইড। এবং আমি দেখতেছি টাকার নেশায় মানে মেতে উঠতেছে, যে এই যে আজকে দুবাই, আজকে ধরেন হংকং, মানে থাইল্যান্ড, মানে এরকম এগুলো কেন যাবে? এগুলো কি শুটিং হচ্ছে আপনার মনে হয়? কখনোই না। এগুলো যাচ্ছে এনজয় করতে। তো একটা মেয়ে 6 মাস মিডিয়াতে আসতে পারে না, 6 মাসের মধ্যে ফ্ল্যাট কিনতেছে, গাড়ি বাড়ি কিনতেছে, আপনাদের কি মনে হয় এটা কি হালাল পয়সা? এই যে আমি জব করতেছি লাস্ট 2 ইয়ার্স, আমার কত টাকার মালিক? আপনি যে নর্মাল একটা ফোন সেট আমি ইউজ করি, আমি মিডিয়াতে 10 বছর, আমি একদম মানে এত সিমসামভাবে আমার লাইফ লিড করি, তো কেন পারতেছি না? ওই যে স্রোতের জলে গা ভাসে নাই, এই জন্যই তো, তাই না? তো এরপরে হচ্ছে এরকম আদার্স অনেক জায়গায় থাকে, সাপোজ মেকআপ ম্যান, যে আসো এরকম করো, কিছু একটা ইনভলভমেন্ট হও, যদি আপনি সাহস দেন তখনই বলবে, সবাই খারাপ না, বা সবাইকে বলার তো ওরকম সুযোগ হয় না।